জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ সামি ইসলামকে তার মায়াবী কণ্ঠে দিয়ে সুন্দর একটি গজল পরিবেশন করার জন্য। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হাফেজ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম। হাফেজ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يقال يعني لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिसके दिल में इश्क महबूब खुदा हासिल नहीं जिसके दिल में इश्क महबूब खुदा हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান মালিক আজকের
জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে কুরআন ও হাদিসের কথাবার্তা শোনার এবং বলা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন সে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিল কখন থেকে শুরু, এই মাহফিলের সূচনা কোথা থেকে, কিভাবে এই মাহফিলের সূচনা হলো? এটা কি দুনিয়ার মানুষের তৈরি কোনো মাহফিল, না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কোনো পদ্ধতি? এই মাহফিলের ফজিলত কি? এই মাহফিলে আসতে পারে কে আর আসতে পারে না কে? মাহফিলের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলেই আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমি এলাকার সন্তান, এলাকার মানুষের প্রতি মহাব্বত ভালোবাসা আছে, তাই আমি আজকে এমন কিছু সহজ আমলের কথা বলবো যে সহজ আমল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে, সহজে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে পথ দেখাবে। এজন্য যারা এখনো বাহিরে আছেন ভিতরে চলে আসেন। যদিও সুর দিয়ে কথা বলবো না, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আমাদের জয়নগরের মাহফিল। অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারবে না আজ থেকে কত বছর আগে শুরু করা হয়েছিল, কত সন থেকে আমাদের মাহফিল শুরু হয়েছে। যদি আমি জিজ্ঞাসা করি উপস্থিত মানুষকে আমাদের গোপালপুর থানার সর্বপ্রথম মাহফিল কোনটা হয়েছে, হয়তোবা অনেকেই বলতে পারবে না কোনটা সর্বপ্রথম মাহফিল। যদি জিজ্ঞাসা করি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম মাহফিল কোনটা হয়েছে, কত সনে সূচনা হয়েছে, হয়তোবা অনেকেই বলতে পারবে না কত সনে কোথায় শুরু হয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি তাম পৃথিবীতে সর্বপ্রথম মাহফিল কবে হয়েছে, কোথায় হয়েছে, অনেকে বলতে না পারলেও এই প্রশ্নের উত্তরটা বড়ই সহজ, বড়ই সহজ। সর্বপ্রথম মাহফিল হয়েছে আলমে আরওয়াহে, রূহের জগতে সর্বপ্রথম মাহফিল হয়েছে। মাহফিলের আয়োজক স্বয়ং আল্লাহ, শ্রোতা হলো আমরা সবাই, মানুষ যারা আমরা সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহেতে মাহফিলের আয়োজন করলেন, সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন। সেখানে বয়ান করবে কে, বক্তা হবে কে? কয় আল্লাহ চাইতে বড় কেউ নাই, আল্লাহকে ওয়াজ করবে এমন কেউ নাই। এজন্য সেই মাহফিলের বক্তা হলেন আল্লাহ, আর শ্রোতা হলেন আজকের পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ, যত মানুষ বিগত হয়ে গেছে, সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আনেওয়ালা মানুষ আসবে, সমস্ত মানুষগুলোই সেই দিনের মাহফিলের শ্রোতা ছিল। এবার আমার একটা প্রশ্ন, আল্লাহ যে মাহফিল করেছিলেন সেই মাহফিলের শ্রোতা ছিল কে? মানুষ। সেই মাহফিলের শ্রোতা ফেরেশতা ছিল না, সেই মাহফিলের শ্রোতা শয়তান ইবলিস ছিল না, সেই মাহফিলের শ্রোতা ইবলিসের অনুসারী ছিল না, সেই মাহফিলের শ্রোতা হাইওয়ান জানোয়ার ছিল না, সেই মাহফিলের শ্রোতা ছিল মানুষ। আর সেই মাহফিলের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ।
সুতরাং ওই সিলসিলায় কিয়ামত পর্যন্ত যত মাহফিল হবে, এই মাহফিলগুলোর শ্রোতা হবে মানুষ, আর যারা আসবে না তারা মানুষ নয়। মানুষ যারা আসবে তারা মাহফিলে, মানুষ যারা আসবে তারা মানুষ না, যারা আসবে না তারা। সর্বপ্রথম মাহফিলে যেমন শুধুমাত্র মানুষ গিয়েছিল, মানুষ না যারা তারা যায় নাই, ঠিক তেমনিভাবে সেই মাহফিল থেকে ধারাবাহিকতায় আজকের জয়নগরের মাহফিল, এই মাহফিলও ওই মাহফিলের সিলসিলায় এসেছে। এই মাহফিলও আসবে কে? মানুষ যে, আসবে না কে? মানুষ না যে। মেরে মোহতারম দুস্তার বুজুর্গ, এজন্য জয়নগরবাসীর প্রত্যেক মুসলমান ভাইকে বলবো, আমরা সবাই চলে আসি, আমরা সবাই চলে আসি। এখানে আলেম ওলামারা আসবে, আলেমদের চেহারা দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চলে আসি, দ্বীনের কথা শুনি। হাদিসে আসছে দ্বীনের একটা কথা শোনা, চাই তার উপর আমল করা হোক আর নাই করা হোক, 100 রাকাত নফল নামাজের সব তার আমল নামায় দান করা হয়, সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করলেন, বয়ান করবেন বক্তা আল্লাহ, শ্রোতা সমস্ত মানুষ। কি বয়ান হবে? সংক্ষিপ্ত ছোট্ট একটা বয়ান আল্লাহ তাআলা করলেন। কি বয়ান করলেন? আলাস্তু বিরব্বিকুম, ছোট্ট একটা বয়ান করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ কয় ঠিক আছে, যাও তোমাদের ছুটি, যাও তোমাদের ছুটি, ক্লাস শেষ, পড়া দিলাম, পড়াইলাম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলছো হ্যাঁ আপনি আমাদের রব, পড়া দিয়ে দিলাম, যাও এখন বাড়িতে চলে যাও। এই পড়ার কিন্তু পরীক্ষা হবে। বলেন তো, স্কুলে শিক্ষকরা শুধু পড়ায় না, পড়ানোর পরে পরীক্ষাও নেয়? পরীক্ষাও নেয়, পরীক্ষাও নেয়। যদি কোনো শিক্ষক না পড়াইয়া পরীক্ষা নেয়, তাহলে ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে 3টা, 2টা পড়ানোর মধ্যে আসছে, একটা পড়ানোর বাহিরে আসছে। ছাত্ররা আন্দোলন করে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, পড়ায় নাই দিল কেন, পড়ায় নাই প্রশ্নে আসলো কেন? আল্লাহ বলে আমি যদি না পড়াইয়া পরীক্ষা নেই, আমার বান্দারাও আন্দোলন করবে, তাই আমি ক্লাস করাইলাম, পড়াইলাম। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছো ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে সবক দিলাম, পড়া দিলাম, আমি তোমাদের রব। এই রব পরীক্ষা আমি তোমাদেরকে নিব। আলমে আরোহাতে থাকো, রুহের জগতে থাকবা হাজার হাজার বছর, এরপর মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে যাবা। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর দুনিয়াতে থাকবা। এরপর যখন কবরে যাবা, তোমাদেরকে পরীক্ষা নিব, মার রব্বুকা, সুবহানাল্লাহ। প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের পড়া আল্লাহ তাআলা শিখাইছে কি শিখায় নাই? আল্লাহ তাআলা শিখা দিছে যে মার রব্বুকা, রব্বি আল্লাহ। আল্লাহ তাআলা আলমে আরওয়াহে, রুহের জগতে শিখাইছে আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলে তোমাদের পরীক্ষা নিব, তোমাদের এই রব পরীক্ষা নিব, এই পড়ার পরীক্ষা নিব। যারা পাশ করবা, দুনিয়ায় যেমন পরীক্ষায় পাশ করলে পুরস্কার, ফেল করলে তিরস্কার, আমিও পরীক্ষা নেব। পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেব, ফেল করলে কিন্তু তিরস্কার আছে, ফেল করলে কিন্তু ডান্ডার বাড়ি আছে, ফেল করলে কিন্তু কবরের আযাব আছে। এখন বলেন তো, আমাদের পাশ করা দরকার না ফেল করা দরকার? পাশ করা দরকার, আমাদের পাশ করা দরকার। এই জন্য মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন আরে বান্দা, আলমে আরোহাতে হাজার হাজার বছর থাকবা, এরপর দুনিয়াতে 100 বছর, 50 বছর, 60 বছর বাঁচবা। দুনিয়ার কাজ কাম করবা, দুনিয়ার ক্ষেত কামার করবা, চাকরি বাকরি করবা, ভুইলা যাইতে পারো, প্রশ্নের উত্তর ভুইলা যাইতে পারো। এবার তোমরা কোচিং করো, তোমাদের কোচিং করাবো। দৈনিক 5 বার কোচিং করবা, 5 ওয়াক্ত নামাজে 5 বার কোচিং করবা। যারা 5 ওয়াক্ত নামাজে 5 বার কোচিং করবা, তারা কিন্তু পাশ কইরা যাবা, সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা 5 বার কুসিংয়ের ব্যবস্থা করছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ 5 বার কুসিং। যখন বান্দা ফজরের নামাজে আসে, অজু কইরা বাড়ি থেকে অজু কইরা মসজিদে আসে, প্রবেশ করে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক বইলা মসজিদে প্রবেশ করে। এবার সে মসজিদে প্রবেশ কইরা 2 রাকাত ফজরের নামাজে নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। এরপর বলে কি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই এখানে? আলহামদুলিল্লাহি রব বলে এখানে রব আছে। আল্লাহ বলতেছে এই যে রব দিলাম কি জন্য? তুমি কুসিং করার জন্য। এখানে রব পড়বা সূরা ফাতিহার মধ্যে, তাইলে তুমি কবরের মধ্যে যায় বলতে পারবা রব্বি আল্লাহ। এরপর আল্লাহ কয় রুকুতে যাই আল্লাহু আকবার। তারপরে রুকুর তাসবিহ পড়ি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রব এখানে আল্লাহ তাআলা আবার রব শিখাইতেছেন, পড়ো রব, কুসিং করো রব। এরপর যখন রুকু থেকে উঠি তখন বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব এখানেও রব। আল্লাহ কয় পড়ো রব পড়ো, কুসিং করো রব পড়ো। তাইলে তোমরা মৃত্যুর পরে যখন পরীক্ষা নিব, পরীক্ষায় পাশ করতে পারবা। এরপর যখন সিজদায় যাই আল্লাহ কয় আবার বলো সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল রব। এখানেও আল্লাহ কয় রব, এখানেও তুমি রব পড়ো, এই কুসিং করো, রবের কুসিং করো, রব বলো। তাইলে তুমি মৃত্যুর পরে কবরে যখন রবের প্রশ্ন করা হব, তুমি রবের প্রশ্নের উত্তর দিতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে যখন সালাম দেওয়া হয়, সালাম ফিরে নামাজ শেষ করা হয়, নামাজ শেষ করে সেরা কি বলি রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা, রব বলতে থাকে। 5 ওয়াক্ত নামাজে যখন বান্দা বারবার রব বলতে থাকে, ফজরে নামাজ আইসা রব বলে, জোহরে নামাজ আইসা রব জিকির করে, আবার আসরে নামাজ আইসা রব বলে, আবার মাগরিবে নামাজ আইসা রব বলে, এশার নামাজ আইসা রব বলে। এই বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে কবরে দাফন করা হয়। কবরে যখন দাফন করে মানুষ চলে আসে, কবরের মধ্যে মুনকার নাকির যায় প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে? এই কবরে মাইয়েত বলে এই তুমি কি বলতেছ, তুমি কি বলতে চাও? কয় তোমার রবকে বলো। কয় আমার রবকে আমাকে জিজ্ঞাসা করো আবার। আরে যেই রবের জিকির করতে করতে জীবন শেষ করে দিয়েছি, দৈনিক 5 বার রবের জিকির করেছি, 5 বার অজু করে মসজিদে গিয়েছি, সারাদিন যে রবের জিকির করেছি, বারবার শতবার হাজার বার যে রবের কথা বলছি, সেই রবের কথা তুমি জিজ্ঞাসা করো। আরে আমার রব তো রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, এই জন্য যারা পরীক্ষায় পাশ করতে চায় তাদের 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। যারাই কেবলমাত্র রব জিকির করবে, তারাই ময়দানে মাহশারে, তারাই মৃত্যুর পরে কবরের মধ্যে রব প্রশ্নের জবাব দিতে পারবে। মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে রব্বি আল্লাহ। আর যারা রব জিকির করবে না, নামাজ পড়বে না, তারা কিন্তু রব্বি আল্লাহ বলতে পারবে না। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, এরপরে আমার কথা ছিল মাহফিলের ফজিলত নিয়ে একটু কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, এই যে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহর হাবিব বলেন যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই জায়গাতে আল্লাহ তাআলা রহমত আর সকিনা নাজিল করেন। আল্লাহর তাআলার নূরে এই জায়গাটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা ঘেটে দাঁড়িয়ে যাও, আমার বান্দা কোরআনের মাহফিলে যাচ্ছে, কোরআনের কথা শুনতে যাচ্ছে, হাদিসের কথা শুনতে যাচ্ছে, তোমরা ঘেটে দাঁড়িয়ে যাও। আমার বান্দা কোরআনের কথা শুনবে, গুনার বুঝা মাথায় লইয়া কোরআনের কথা শুনবে, এটা হতে পারে না। তোমরা ঘেটে দাঁড়াও, গুনার বুঝা তোমরা মাথায় নিয়ে বহন করবা। আমার বান্দা নিষ্পাপ হয়ে ভিতরে ঢুকে ওয়াজ শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। সুবহানাল্লাহ। এই জন্য
কোনো ব্যক্তি যখন মাহফিলে প্যান্ডেলে প্রবেশ করে ফেলে সে নিষ্পাপ, তার গুনাহ থাকে না, তার গুনাহ ঘেটের মধ্যে ফেরেশতারা মাথায় নিয়ে বসে থাকে, ফেরেশতাদের ঝুলির মধ্যে নিয়ে বসে থাকে। শয়তান তো এটা পছন্দ করে না। শয়তান কি পছন্দ করে? শয়তান পছন্দ করে না। শয়তান চায় না কোনো বনি আদম নিষ্পাপ হোক। শয়তান চায় না কোনো বনি আদম জান্নাতে যাক। শয়তান চায় বনি আদম সব জাহান্নামে যাক। এই জন্য শয়তান করে কি কয়, বাড়িতে যায় অসওয়াসা দেয়, এই মাহফিলে যাস না, মাহফিলে যাস না। যারা মাহফিলের জন্য বাড়ি থেকে বের হয়ে চলে আসে, এদের কাঁধের উপর সওয়ারি হয়। যেমন আমরা ছোট বাচ্চাদেরকে কাঁধে নিই না, কাঁধে নিয়ে দুই দিকে দুই পা ঝুলাই দেয়। ছোট্ট বাচ্চা ছোট ছোট নরম পাগুলো বুকের মধ্যে লাথি মারে, আমরা কাঁধে নিয়ে ঘুরি। শয়তান যখন কোনো বান্দা মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে আসে, শয়তান তার কাঁধের উপর ওইভাবে বসে যায়, তারপর তার কান দুইটাকে এইভাবে ধরে, একটা পিকআপ একটা ক্লাস ধরে। যখন বান্দা মাহফিলের দিকে আসে ব্রেক ধরে, কয় যাওয়া যাব না, ঘুর, কারণ গেলি পরেই তোর গুনাহ মাফ হবো। তুই যদি এখন মাহফিলে প্যান্ডেলে যাস তোর গুনাহ মাফ হবো। তুই মাহফিলে যাস না, তুই বাজারে ঢুক, মেলায় ঢুক, গল্প গুজবে ঢুক, চাষটলে ঢুক, মাহফিলে যাওয়া যাবে না। যারা মাহফিলে আসতে পারে না মনে করবেন আপনার ঘাড়ের মধ্যে শয়তান সওয়ার হয়েছে, কানে ধরে আপনাকে পিকআপ দিচ্ছে, ব্রেক ধরছে, আসতে দিবে না, ঘুরায় নিয়ে যাইতেছে। বান্দা যখন মাহফিলে ঢুকেই যায়, বান্দার গুনাহগুলো ফেরেশতারা নিয়ে ঘেটে অপেক্ষা করতে থাকে। বান্দা এখানে বসে আল্লাহর কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, শুনতে শুনতে এক পর্যায়ে যখন বান্দার মন নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে গুনাহ করেছো, তাই তুমি কাঁদতেছ, মন নরম করে ফেলেছ। ও বান্দা যাও, তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দা যখন মাহফিল শেষ করে বের হয়ে যাওয়া নয়, ফেরেশতা তার ঝুলির মধ্যে হাত দেয়, গুনাহগুলো ফিরিয়ে দিব। গুনাহগুলো রেখে দিছে না, দিয়ে দিবে না, ঝুলির মধ্যে হাত দেয়, হাত দেয়, দেখে গুনাহ নাই। কে রে, গুনাহ কই? গুনাহ গেল কোথায়? ও আল্লাহ, গুনাহ কো, গুনাহগুলো তো দিয়ে দিব, গুনাহ কো? কয়, আরে গুনাহগুলো দেওয়া লাগবে না, আমার বান্দা কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে তার মন নরম হয়েছে, 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করেছে, আমার বান্দা তওবা করেছে, ইস্তেগফার করেছে, আমার বান্দা চোখের পানি ফেলেছে, আমি গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, এই জন্য এলাকাবাসী সকল মুমিন মুসলমান ভাইকে বলবো, আপনারা চলে আসুন, কোরআন হাদিসের কথা হবে, আমলের কথা হবে। এখান থেকে আমরা আমাদের রুহের খোরাক নিব, আমরা আমল নিব, আমরা কিভাবে আল্লাহর পরিচয় পাব, আমরা কিভাবে জান্নাতে যাব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, আসুন এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমি আলোচনার যে বিষয়টাকে নির্ধারণ করেছি সেটি হলো কোরআনের শিক্ষা, কোরআনের ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত। আজকে সমাজটা ধ্বংসের দিকে। তাকায় দেখেন, আজ থেকে 20 বছর আগে আমার কথা বলি, যখন ছোটবেলায় মক্তবে আসতাম, আমাদের এই মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস শাহ হুজুর মক্তবে আসতাম, ছোটবেলায় আমরা সিপারা কায়দা নিয়ে আসতাম। সিপারা কায়দার প্রতি আমরা কেমন মহাব্বত ছিল, একদল আসতাম। যদি কারো হাত থেকে সিপারা কায়দা পইরা যাইতো, বাড়িতে যায়া ওই সিপারা কায়দা কোরআনের ওজন দিয়া চাল দান করে দিতাম। যদিও এটা শরীয়তের বিধান না, কিন্তু আমরা সম্মান করতাম। তখন কোরআনের প্রতি আজমত ছিল, সম্মান ছিল। আর আমগো বাপমাওরা, ওই সময়ের বাপমাও যারা ছিল, সন্তান করে মক্তবে পাঠাইতো, কোরআন শিখো। আর বাড়িতে মহিলারা কোরআনের তেলাওয়াত করত। ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতো। মাত্র কয় বছর, 20 বছর, মাত্র 20 বছর 25 বছরের মাথায় এসে দেখেন সমাজের হালত কি। যে কয়টা নুরানি মাদ্রাসা পড়ে এরাই কোরআন পারে। এছাড়া যুবকদের ধরে দেখেন,
বিসমিল্লাহটাও পড়তে পারে না ভালো করে। আমাদের অধঃপতন কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা আজকে লাঞ্ছিত অপমানিত, কোরআন থেকে দূরে চলে গেছি। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মতেরা, আমি তো চলে যাব, তোমাদের কাছে দুইটা জিনিসই রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, জাহান্নামের রাস্তায় যাবা না, তোমরা জান্নাতের রাস্তায় যাবা, তোমরাই বিজয়ী হবা, তোমরাই সফল কাম হবা। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম, দুই নম্বর সুন্নাত রাসূলি আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের হাদিস। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে সমাজের পরিবর্তন হবে, তাহলে রাষ্ট্রের পরিবর্তন হবে, তাহলে ব্যক্তি জীবনের পরিবর্তন হবে। মেরে মোহতারম দুস্তার বুজুর্গ, আজকে সমাজের কতটা অধঃপতন। এমন কোনো যুবক পাওয়া যায় না যেই যুবক নেশার মধ্যে নিমজ্জিত না। প্রত্যেকটা যুবক শতকরায় 90% বলা যায় তারা আজকে নেশায় নিমজ্জিত, নেশাখুর, নেশা। আজকে তাদের মেজাজ কেমন? উগ্র মেজাজ, তাদের আচরণ উগ্র আচরণ, কাউকে সম্মান করে না, না বাবা মার সম্মান আছে তাদের কাছে, না আলেম উলামার সম্মান আছে। এক সময় তো আলেমদেরকে মাথায় রাখা হইতো, মসজিদের ইমামকে মাথায় রাখা হতো। গাছের একটা ফল যদি প্রথম পাকত, সেটা মসজিদের ইমামের জন্য দৌড়ায় নিয়ে আসতো, মসজিদের ইমাম সাহেবকে খাওয়াইতো। গাভী যদি প্রথম দুধ দেয়, প্রথম দুধ বেচে সেই টাকা হুজুরকে হাদিয়া দিত, মসজিদে মানুষকে সিন্নি খাওয়াইতো। আর আজ সমাজের হালত কি, যুবকদের অবস্থা কি? কেন? কোরআন থেকে দূরে। আজকে কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, মক্তব নাই, প্রতিটা গ্রামের মক্তব বন্ধ। এজন্য মক্তব চালু করা দরকার। যারা বয়োবৃদ্ধ কোরআন পড়তে পারে না, এদের উচিত মসজিদের ইমাম সাহেবকে টাকা দিয়ে হলেও তাদের কাছে কোরআন শিক্ষা করা দরকার। ফায়দা আছে, লাভ আছে, লাভ আছে। সামনে বলতেছি কোরআন শিখলে কি লাভ। হাজিরিন, মসজিদের ইমামকে টাকা দিয়ে হলেও কোরআন শিখা দরকার, না শিখলে বিপদও আছে। আল্লাহর হাবিব বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কারো পক্ষের দলিল হবে, কারো বিপক্ষের দলিল হবে। যে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, ওই ব্যক্তির পক্ষে কোরআন দলিল হবে, সাক্ষী হবে। মৃত্যুর পর কবরে তার সিনার কাছে দাঁড়ায় যাবে, সওয়াল জবাবের প্রশ্নের জন্য মুনকার নাকির আসবে, তাদেরকে হটায় দিবে। আরে প্রশ্ন করতে হয় আমাকে করো, আমি কোরআন জবাব দিয়ে দেব। আর আমার মাহবুব, আমার প্রিয় এই বান্দা, আমার দুস্থ যে আমাকে তেলাওয়াত করতো, তার ঘুম নষ্ট করা যাবে না। কোরআন তার পক্ষে থাকবে। আর যদি কোরআন না পড়ে, কোরআন অনুযায়ী জীবন না করে, তাহলে মৃত্যুর পর হাসরের ময়দানে এই কোরআন তার বিপক্ষে দলিল হবে। এই কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই কোরআন তার বিরুদ্ধে অবরোধ করবে, হরতাল করবে। জান্নাতের রাস্তায় হরতাল ডাকবে, অবরোধ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দার সাথে আমার হিসাব নিকাশ আছে, আমার সাথে তার হিসাব নিকাশ আছে। হিসাব নিকাশ পূর্ণ না করা পর্যন্ত তোমার এই বান্দাকে আমি জান্নাতের রাস্তায় যাইতে দিব না। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। তখন বলেন তো, কোরআন যদি জান্নাতের রাস্তায় অবরোধ করে, জান্নাতের রাস্তায় হরতাল ডাকে,
আর আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কখনো নয়, কখনো নয়। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, এই জন্য কোরআনের শিক্ষা দরকার। চাই সে ছোট বাচ্চা হোক, চাই সে 60-70 বছরের মুরব্বী হোক, প্রত্যেকের কোরআন শেখা আবশ্যক, ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ, শিখতে হবে। অনেকে মনে করে শিখতে পারমু, বয়স হয়ে গেছে শিখতে পারমু, কোনো ব্যাপার না। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন, কঠিন নয়। আমি আমার মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেছি, 1 বছর চলে গেছে, 1 বছর। এখনো কোরআন নিতে পারে নাই, কিন্তু তারা কোরআন শিক্ষা থেকে এখনো পিছপা হয় নাই, আমার সাথে লেগে আছে এখনো। আমি কায়দা পড়াই, প্রায় কায়দা শেষ পর্যায়ে চলে গেছি। কোরআন শিখাইতেছি, তারাও শিখতেছে। আমি তাদেরকে বলেছি কোরআন শিখার ফজিলত বয়ান করেছি। মসজিদে চাকরি নেওয়ার সাথে সাথে, খেদমত নেওয়ার সাথে সাথেই যেই বয়ান ছিল বয়স্ক কোরআন শিক্ষা আর মক্তব, আলহামদুলিল্লাহ চালু করেছি। বয়স্করা কোরআন শিখতেছে, লাভ আছে, ফজিলত আছে। মিয়া, কোরআন শিখলে লাভ কি? কোনো ব্যক্তি যদি কোরআন শিখতে শিখতে দুনিয়া থেকে মারা যায়, পুরা কোরআন শিখতে পারে নাই, মসজিদে ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে যায় শুধুমাত্র সূরা ইখলাস শিখেছে, সূরা ইখলাস শিখেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু সূরা ইখলাস শিখেছে, এরপরেই মৃত্যুবরণ করছে, আর শিখতে পারে নাই। কিন্তু তার মনে আশা ছিল আমি ইমামের পিছনে লেগে থাকব, তার কাছে আমি কোরআন শিখব, এক এক করে সূরা শিখতে শিখতে পুরা কোরআনের হাফেজ হয়ে যাব। এই নিয়ত কইরা যে কোরআন শিখতেছিল, ইমাম সাহেবের কাছে মাত্র সূরা ইখলাস শিখার পরেই মারা গেছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন হয়ে হাফেজে কোরআনদের সাথে হাসরে উঠবে এবং সেখানে হাফেজে কোরআনের সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান করাল কোরআনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাহুম লাকা ইউআল্লিমুহু ফি কবরি, আতাহুম লাকা ইউআল্লিমুহুম ফি কবরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন শিখার নিয়তে কোরআন পড়তেছিল, কোরআন শিখতেছিল, বেশি শিখতে পারে নাই, অল্প শিখেছে, একটু শিখেছে, সূরা ইখলাস শিখেছে, সূরা কাউসার শিখেছে, ইন্না আতাইনাকাল কাউসার শিখেছে, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তারপর যখন তাকে জানাজা নামাজ আদায় করিয়া কাফন দাফন করিয়া কবরে রেখে আসা হয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে একজন ফেরেশতা তার শিক্ষক হিসেবে নিযুক্ত করিয়া দেয়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হয় শিক্ষক হিসাবে। ইউআল্লিমুহু ফি কবরি, তার কবরে শিক্ষক হিসেবে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। সে কবরের মধ্যে কোরআন শিখাইতে থাকে, কোরআন মুখস্থ করাইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে কোরআন শিখতে যাইয়া মুখস্থ করা কঠিন হয়, কিন্তু মরার পরে কবরের মধ্যে কোরআন মুখস্থ করা কোনো কঠিন ব্যাপার থাকবে না। দুনিয়াতে কোরআন শিখাইতে গেলে মার দেওয়া লাগে, মার খায়, কবরের মধ্যে কোরআন শিখাবে, মার দিবে না। সেখানে মার নাই, সেখানে কষ্ট নাই, সেখানে শিখার জন্য কষ্ট করতে হবে না, সেখানে ফেরেশতা পড়াবে আর পড়ব, মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতা বৈশা বৈশা কোরআন পড়াবে, আর ওই বান্দা কোরআন মুখস্থ করবে, কোরআন পড়াবে, কোরআন মুখস্থ করবে। এইভাবে মুখস্থ করতে 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 কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষগুলো
ময়দানে মাহশারে উঠবে, ময়দানে মাহশারে উঠবে। ওই দিনও ওই ফেরেশতা, তার মুআল্লিম ফেরেশতা, তার শিক্ষক ফেরেশতা তাকে সাথে নিয়ে আল্লাহর দরবারে যাবে, যা বলবে এই ব্যক্তিকে আমি কোরআন শিখাইছি, কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে যাও যাও যাও, তুমি যেহেতু হাফেজ কোরআন হয়েছ, হাফেজ কোরআনের সাথে হাসরের ময়দানে অবস্থান করো। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, আরও একটা ফায়দা হলো, যখন কবরের মধ্যে এই ব্যক্তিকে রাখা হবে তখন তার সাথে একজন ফেরেশতা থাকবে। বলেন তো, যদি ফেরেশতা সাথে থাকে তাইলে কি আযাবের ফেরেশতা কবরে আসতে পারবে? কখনোই নয়। আযাবের ফেরেশতা কবরের ধারে কাছেও আসতে পারবে না। সে কবরে আযাব থেকে বেঁচে যাবে, হাসরের মাঠে হাফেজ কোরআন হয়ে উঠবে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করব, আমরা সবাই কোরআনের হাফেজ হওয়ার নিয়ত করে ইমাম সাহেবের কাছে কিছু সময় কোরআন পড়ব, কোরআন শিখব। ছোট্ট ছোট্ট সূরাগুলাই মুখস্থ করি না, একটা শব্দ করে মুখস্থ করি। মুখস্থ করতে পারবো না জানি, তারপরেও নিয়ত করে যদি পড়তে থাকি, আমি মরার পরে কবরের মধ্যে আমার সাথে ফেরেশতা থাকবে, আমাকে শিক্ষক হিসেবে পড়াবে, আমি সেখানে পড়ে পড়ে হাফেজে কোরআন হব, কবর আযাব থেকে বেঁচে যাব, হাসরের মাঠে হাফেজে কোরআনের সাথে থাকবো। সুবহানাল্লাহ। মেরে মোহতারম দুস্তর বুজুর্গ, এই সূরা ইখলাস, সূরা ইখলাসের কত ফজিলত! আরে ভাই, বেশি লাগে না তো, বেশি লাগে না, অল্প একটু শিখলেও আমল করা যায়। সূরা ইখলাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস সালাসাতুল কুরআন, সূরাতুল ইখলাস তাদিলু সালাসাতুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 1/3 সুবহানাল্লাহ। তার মানে হলো 3 বার সূরা ইখলাস কেউ যদি তেলাওয়াত করে, 1 খতম সূরা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এইবার তো আর বলার সুযোগ নাই আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন খতম করতে পারি না, এই কথা বলার সুযোগ নাই। এখন আমরা পেয়ে গেছি সূরা ইখলাস, পেয়ে গেছি সহজ সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে 3 বার পড়ে ফেলেছি, 1 খতম কুরআনুল কারীম খতমের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কেউ যদি 10 বার পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম, 10 বার পড়লে জান্নাতের মধ্যে বাড়ি হয়ে যায়, জান্নাতের মধ্যে অট্টালিকা হয়, জান্নাতের মধ্যে ইমারত হয়, জান্নাতের মধ্যে বিল্ডিং হয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, এই সূরা ইখলাসের আমল কেউ যদি নিয়মিত করে, সূরা ইখলাসের আমল কেউ যদি নিয়মিত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জামিউল উলুম হিকামে এনেছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসের আমল নিয়মিত করে, চাই অল্প করুক বেশি করুক, দৈনিক 1 বার পড়ুক, 5 বার পড়ুক, 10 বার পড়ুক, দৈনিক পড়ে সূরা ইখলাস দৈনিক পড়ে, ভাই আমলটা ভালো করে শুনেন। যারা শুনতেছেন মা বোনদেরকে বলবো, আমল করতে চান, এই যে সহজ একটা আমল বলতেছি, শুনেন, উপকারে আসবে, উপকারে আসবে। আপনার এলাকার সন্তান হিসেবে বলে যাচ্ছি, সূরা ইখলাস কেউ যদি দৈনিক পড়ে, চাই 1 বার পড়ুক, 5 বার পড়ুক, 10 বার পড়ুক, দৈনিক তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সংবর্ধনা কি? সলাতুল জানাজা, জানাজার আয়োজন করা হয়। যেই জানাজার নামাজে দুনিয়ার কোনো মানুষ থাক আর নাই থাক, আল্লাহর হাবিব বলেন ফেরেশতাদের সর্দার
সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানাজায় নামাজে উপস্থিত হন। সুবহানাল্লাহ। শুধু কি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন তা নয়, তার সাথে কমপক্ষে 50,000 ফেরেশতার বাহিনী নিয়ে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। কমপক্ষে 50,000 ফেরেশতা তার জানাজা নামাজে আসে। চিন্তা করেছেন, দুনিয়ায় কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন পাঠ করে ওই ব্যক্তির জানাজায় হযরত জিবরাইল আসে, সাথে 50,000 ফেরেশতা, কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে তার জানাজায় উপস্থিত হয়। কিভাবে হয়? আল্লাহ রাসূলের একটা হাদিস বলি আপনাদেরকে। তাবুকের যুদ্ধের পর, মুতার যুদ্ধের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে গিয়েছিলেন। মুতার যুদ্ধের পর মদিনায় ফিরে এসেছেন। মদিনায় এক সংকট চলতেছে, বিপর্যয় চলতেছে, কারো ঘরে খাবার নাই, খুব কঠিন অবস্থা চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে। এমত অবস্থায় মুতার যুদ্ধ শেষ করে আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসছেন। কেউ কেউ যুদ্ধের বর্ম, যুদ্ধের পোশাক খুলে ফেলেছে, কেউ কেউ খুলে নাই। সবাই ক্ষুধার্ত, ক্লান্ত। আল্লাহ রাসূলও এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। এর আগেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পোশাক খুলবেন না। কয় কেন? কয় আল্লাহ তাআলার নির্দেশ এসেছে তাবুকের যুদ্ধে যাইতে হবে। মুতার যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা এখন তাবুকের ময়দানে একত্রিত হইতেছে যুদ্ধের জন্য, আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত হইতেছে। আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনারা আর যুদ্ধের পোশাক খুলবেন না, আপনারা তাবুকের ময়দানে চলে যান। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায় আমি কিভাবে সাহাবীদেরকে বলবো? মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, মানুষের ঘরে খাবার নাই, কঠিন অবস্থা চলতেছে। এমতো অবস্থায় আমি কিভাবে সাহাবীদেরকে বলি? মাত্র এক যুদ্ধ থেকে আমার সাহাবীরা আসলো, ক্লান্ত, এখনো বিশ্রাম নেয় নাই, তারপরেও তো আল্লাহ পাকের হুকুম, বলতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা যুদ্ধের পোশাক খুলিও না। আল্লাহ পাকের নির্দেশ এসেছে তাবুকের ময়দানে যাইতে হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, এতে সমস্যা নাই, ক্লান্ত হয়েছি, তাতে কি হয়েছে? ও আল্লাহর হাবিব, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। সাহাবীওয়ালা ঈমান তো আমাদের না, সাহাবীওয়ালা ঈমান তো আমাদের না। খাবার নাই, দুর্ভিক্ষ, মাত্র এক যুদ্ধ থেকে আসছে। আমরা হইলে কইতাম যান, আপনি যান, আমরা যাহাম না। আঙ্গ যে ঈমান কইতাম, যান নবী, আপনি যান, আমরা যাহাম না। আর সাহাবীরা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে, যতই ক্লান্ত থাকি, যতই অভাবের মধ্যে থাকি, ক্ষুধার্ত থাকি, চলুন আমরা যাব তাবুকের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুকের ময়দানে চলে গেছেন। সেখানে যায়া অবস্থান করলেন। যায়া দেখে কোনো কাফের দল সেখানে নাই, যারা ওখানে থাকার কথা ছিল কেউ নাই, কাফের মুশরিকরা নাই। নবীজি কয়েকদিন পর্যন্ত অবস্থান করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবীজি জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, কি ব্যাপার? তুমি বললা তাবুকের ময়দানে তারা নাকি একত্রিত হইতেছে, যুদ্ধ করবে। আমি তো যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে এসেছি, আজকে 3-4 দিন হয়ে গেল, তাদেরকে দেখতেছি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তারা সংবাদ পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য তাবুকের দিকে অগ্রসর হচ্ছে, তারা ভয়ে পালায়া গেছে। সুবহানাল্লাহ। নবীজি গেছে, ভয়ে তারা পালায়া গেছে। নবীজি বলে, ও আমার ভাই জিবরাইল,
তাহলে তো তারা পালায়ে গেছে, এবার কি আমাদের মদিনায় চলে যাওয়ার অনুমতি আছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর হাবিব, এখনো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের মদিনায় যাওয়ার অনুমতি আসে নাই, তবে নতুন আরেক জায়গায় যাওয়ার নির্দেশ এসেছে। কোথায় যাওয়ার নির্দেশ এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচে পদদেশে একজন আল্লাহর বান্দার লাশ আছে, কাফনে কাপড় দিয়ে মুড়ানো এক বান্দার লাশ। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনি ওই মাইয়েতের, ওই আল্লাহর বান্দার জানাজা নামাজের ইমামতি করবেন। ও নবীজি, শুধুমাত্র আপনি তার জানাজা নামাজে অংশগ্রহণ করবেন তা নয়, শুধুমাত্র ইমাম আসমান থেকে নিযুক্ত হয়েছে তা নয়, ওই ব্যক্তির জানাজা নামাজের মুসল্লি কারা হবে তাও আল্লাহ তাআলা আসমান থেকে নিযুক্ত করেছেন। ওই জানাজা নামাজের মুসল্লি হবে আপনার যত সাহাবায়ে কেরাম আসছে, সকলেই ওই ব্যক্তির জানাজা নামাজের মুসল্লি হবে। শুধুমাত্র আপনার সাহাবীরা মুসল্লি হবে তা নয়, ও নবীজি, তার জানাজা নামাজের মুসল্লি আমি জিবরাইল হব। সুবহানাল্লাহ, আমি জিবরাইল হব। শুধু তাই নয়, আমার সাথে কম পক্ষে 50,000 ফেরেশতার দল লয়া উপস্থিত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, পাহাড়ের পদদেশে যা দেখে লাশ প্রস্তুত করে রাখা হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে, কিন্তু ইমাম সাহেবের জায়গাটা খালি। এরপরে বিশাল এক জায়গা পর্যন্ত শুধুমাত্র সাদা কাপড় পরিহিত মানুষের মতো দেখা যায়, মানুষ না। মানুষের মতো দেখা যায়, মানুষ না। বলেন, মানুষের মতো দেখা যায়, সাদা কাপড় পরিহিত, মানুষ না। কে? ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। ওই যে জিবরাইলের সাথে কমপক্ষে 50,000 ফেরেশতা আসবে, 50,000 ফেরেশতা আসছে। আল্লাহ রাসূলের সাহাবীরা দেখলো তাদের পিছনে কয়েকটা কাতার খালি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা পিছনের কাতারগুলোতে দাঁড়িয়ে যাও। নবীজি চিন্তা করলেন, এই কেমন ব্যক্তি যার জানাজার ইমামতি আসমান থেকে আমাকে করতে বলা হয়, যে যার জানাজা নামাজে মুসল্লি আসমান থেকে নিযুক্ত করা হয়, যার যার জানাজা নামাজে স্বয়ং জিবরাইল উপস্থিত হয়, যার জানাজা নামাজে 50,000 ফেরেশতা, কমপক্ষে 50,000 ফেরেশতা আসে। এ কেমন ব্যক্তি, সে কি আমল করে আমার জানতে হবে। তবে আগে জানাজা নামাজটা শেষ করি, এরপরে জিবরাইলকে আমি জিজ্ঞাসা করব, জিবরাইলের কাছে জানতে হবে সে কোন ব্যক্তি, তার আমল কি। জানার পরে আমার সাহাবীদেরকে আমি বলে দেব। এরপর জানাজা নামাজ আদায় করলেন। মিয়া, এটা কিন্তু বানানো কিচ্ছা না, হাদিস বলতেছে, হাদিস। জানাজা নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতেছেন জিবরাইলকে। জিবরাইলকে আর পায় না, খুঁজা। মোবাইল যদি থাকতো, মোবাইল করতো। মোবাইল তো তখন ছিল না, ছিল তখন তার মোবাইল আসছিল না। এখন তো মোবাইল নেওয়া সহজ হয়েছে। মোবাইল ছিল না, কল করতে পারে না, জিবরাইলের অপেক্ষা করতেছে, পায় না, খুঁজতেছে, পায় না। জিজ্ঞাসা করবে কোন ব্যক্তি যার জানাজার ইমামতি আমাকে করতে বলা হয় আসমান থেকে, যার জানাজার মুসল্লি আসমান থেকে নিযুক্ত হয়, কেমন ব্যক্তি জানতে মন চায়। জিবরাইলকে খুঁজতে খুঁজতে দেখে দুই পাহাড়ের মাঝখানে দুই ডানা মেলে দিয়ে জিবরাইল বসে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার জিবরাইল আলাইহিস সালামকে তার আপন সুরতে দেখতে পেরেছেন। তার মধ্যে একবার হলো ওইবার। 600 ডানা আছে জিবরাইলের, তার মধ্যে দুই ডানা মেলে দিয়ে সে পাহাড়ের মধ্যে বসে রয়েছে। নবী যায় বলে, ও জিবরাইল ভাই, জিবরাইল তুমি কোনো এনে বইরেছ, তোমার খুঁজতেছি পাই না। তুমি কইলা জানাজা নামাজ পড়াবার জন্য পড়াইলাম, আসমান থেকে আমাকে ইমাম বানাইল, মুসল্লি আসমান থেকে নিযুক্ত হলো। আমি চাইছি তোমার কাছে জিজ্ঞাসা জানতে চাবো এই ব্যক্তিকে, এ কেমন ব্যক্তি যার জানাজা আসমান থেকে ফয়সালা হয়, আর তুমি এসে এখানে বসে রয়েছ। জিবরাইল কয়, ও নবীজি, আপনি যদি কাফনের কাপড় একটু সরাইতেন,
মুখের থেকে একটু কাফনে কাপড়টা সরাইতেন, আপনি নিজেও তাকে চিনতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি সরান নাই, এই জন্য আপনি চিনতে পারেন নাই। ও নবীজি, এই ব্যক্তি অন্য কেউ নয়, এই ব্যক্তি হলো আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজদানি। মুআবিয়া ইবনে মুআবিয়া মুজদানি মানে মুআবিয়ার পোলা মুআবিয়া। আগের যুগে এরকম নাম রাখতো, বাপের নামও যা, পুলার নামও তা। বাপের নাম মুআবিয়া, পুলার নামও মুআবিয়া। তার গোত্র কি? মুজানি গোত্রের মানুষ। নবী কয় আমি চিনছি মুজানি গোত্রের মুআবিয়ার পোলা মুআবিয়া চিনছি আমি। এবার কও সে কি আমল করতো, যে আমলের কারণে আসমান থেকে তার জানাজার ইমাম হিসেবে আমাকে নিযুক্ত করা হয় আর তার মুসল্লি আসমান থেকে নির্ধারিত করা হয়। এ কি আমল করতো? কয় নবীজি বেশি আমল করতো না। কি আমল করতো না ভাই? বেশি আমল করতো না। যারা শুনতেছেন মাইকের আওয়াজ শুনেন, বেশি আমল লাগে না মিয়া। অল্প আমল যদি ইখলাসের সাথে হয়, সেই অল্প আমল আমার নাজাতের কারণ হয়। কয় বেশি আমল করতো না। কি করতো? কয় এই ব্যক্তি নিয়মিত সূরা ইখলাসের তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। নিয়মিত সূরা ইখলাস পাঠ করতো, প্রতিদিন সূরা ইখলাস পাঠ করতো। বলেন তো সূরা ইখলাস কঠিন না সহজ? সহজ। এমন কোনো মানুষ নেই যে সূরা ইখলাস পাঠ করতে পারবে না, সবাই পারবে। শুইনা মুখস্থ। ইমাম সাহেব মাগরিবে নামাজে তেলাওয়াত করে শুইনা মুখস্থ। বলে সূরা ইখলাস কেউ যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তি মৃত্যুর পরে তার জানাজা নামাজে স্বয়ং জিবরাইল উপস্থিত হন। শুধু তাই নয়, জিবরাইলের সাথে কমপক্ষে 50,000 ফেরেশতা আইসা উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিয়ত করতে পারি না, দৈনিক একবার হোক, 5 বার হোক, 10 বার হোক, সূরা ইখলাসের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দৈনিক আমি একটা নেশাব দিই, দৈনিক 10 বার তেলাওয়াত করব। 3টা ফায়দা হবে। কেউ যদি 10 বার পাঠ করে, তাহলে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব, 2 বার পাঠ করলে 6 বার পাঠ করলে 3 খতম সওয়াব, 2 খতম সওয়াব। আর যদি কেউ 9 বার পাঠ করে, 3 খতম কুরআনুল কারীম খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা তো পুরা কোরআন খতম করতে পারি না, তাহলে দৈনিক যদি 10 বার পাঠ করি, 10-এর মধ্যে 9 আছে না নাই? আছে। তাহলে 3 খতম কুরআনুল কারীমের সওয়াব আমি পাওয়া যাব। আরেকটা কি বাবা? 10 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা, একটা অট্টালিকা, একটা ইমারত, একটা বাড়ি, গ্রামের বাসায় একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, সূরা ইখলাসের মহব্বত করলেও জান্নাতে যাওয়া যায়। আল্লাহর রসুলের এক সাহাবীকে এক মসজিদের ইমাম বানায় দিছে, যাও ওই মসজিদে ইমামতি করবা। পাঠায় দিছে ইমামতি করে। সে মাগরিবের নামাজেও সূরা ইখলাস পাঠ করে, এশারের নামাজেও সূরা ইখলাস পাঠ করে, ফজরের নামাজেও সূরা ইখলাস পাঠ করে। এমন ইমাম যদি আমগো মসজিদে হয়, আমরা কম এই ইমাম দৌড়াও তাড়াতাড়ি, ঠিক কিনা? কম এই ইমাম আর কিছুই পারে না, আর কোনো সূরা পারে না, এই ইমামরে দৌড়াও তাড়াতাড়ি। আমার এক বন্ধু নরসিংদীতে ইমামতি করে, নতুন ইমামতিরে ঢুকছে, 1 সূরা 2 বার পড়ছে। মানে একদিন একবার পড়ছে, আরেকদিন একবার পড়ছে। ওই এলাকায় নাকি একজন কাঠমুল্লা আছে, খালি ইমামের ভুল ধরে। আছে না এরকম মানুষ কিছু? খালি হুজুরে ভুল খুঁজে, দোষ খুঁজে, বালারই খুঁজে না। মানুষ কি ভুলে উঠবে? একটা মানুষ 17টা ভালো করতেছে এইটা বলে না, একটা ভুল করতেছে এটা দেখে। আর ইমামের ভুল খোঁজার মানুষের তো অভাব নাই। একটা সমাজের মধ্যে কতগুলা মানুষ, সবাই ইমামের পিছনে লেগে থাকে, অথচ ভালোটা দেখে না। ওই যে আমার বন্ধু 1 সূরা 2 দিন পড়ছে দেখা কাঠমুল্লা কইয়া বইছে, এই হুজুর বেশি কিছু পারে না। 1 সূরা 2 দিন পড়ছে, এই জন্য বেশি কিছু পারে না। তো যদি সূরা ইখলাস প্রতিদিন পড়ে, ফজরে, মাগরিবে, এশায়, তাইলে বলেন তো জাহিরি কেরাতে যদি পড়ে, যেইগুলার কেরাত শোনা যায় না, ওইগুলা তো সূরা ফাতিহায় পড়ে। 5 ওয়াক্ত নামাজেই যদি সূরা ইখলাসই পড়ে, আমরা কইতাম কি এই ইমাম চলতো না। সাহাবীরাও তাই করছে। সাহাবীরা যায় কয়, ইমাম সাহেব আপনি তো সূরা ইখলাস পাঠ করেন, মাশাআল্লাহ ভালোই শোনা যায়, মাঝে মধ্যে কি অন্য সূরা পড়া যায় না? অন্য সূরাও একটু পড়েন, আমরাও শিখমুনি, একটু অন্য সূরা পড়েন।
ইমাম সাহেব কোনো কথা কয় না। ইমাম সাহেব যখন কথা কয় না, আবারও সেই একই গান সূরা ইখলাস পাঠ করে কয় এখানে বিচার দিয়ে লাভ নাই, যে ইমাম নিয়োগ দিয়েছে তার কাছে বিচার দেবার যেমন গেছে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেব তো একটা দিছেন মাশাআল্লাহ ভালোই, তেলাওয়াত শুনতে ভাল লাগে। আচ্ছা শেষ। পাঁচ ইমাম সাহেব তো দিছেন মাশাআল্লাহ ভালোই, খালি কিন্তু সূরা ইখলাস খালি তেলাওয়াত করে, মাগরিবও সূরা ইখলাস, ফজরও সূরা ইখলাস, এশায়ও সূরা ইখলাস, তাহলে বোঝা যায় জোহর আসরে ইখলাস, একটু ঘুরাইয়া পড়ার কথা বললেন। নবী কয় তাহলে তো সহজ বিষয়, বইলা দিমনি একটু ঘুরাইয়া পড়বনি। ইমাম সাহেব যখন আসছে ডাক দিছে, ও ইমাম সাহেব শোনো। কয় কি? ইয়া রাসূলুল্লাহ জি বলেন। কয় তুমি বলে খালি সূরা ইখলাস পড়ো, একটু ঘুরাইয়া পড়ন যায় না? ইমাম সাহেব কয় হ্যাঁ পড়া যায়, ঘুরা পড়া যায়। ইমাম সাহেব কয় আমি বুঝছি ইয়া রাসূলুল্লাহ মুসল্লিরা বিচার দিছে। কয় হ মুসল্লিরা বিচার দিছে, একটু অন্যরা পড়ো, ঘুরা পড়ো। কয় আমি পড়তে পারতাম না, ইমামতি ছাইরা দিমু, তাও সূরা ইখলাস ছাড়বো না। কয় ইমামতি ছাড়বা, ইখলাস ছাড়বা না, কারণ কি? কারণ তো থাকা দরকার, কেন ছাড়বা না? সাহাবী উত্তর দেয় ইন্নী উহিব্বুহা, কয় আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কয় আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এই জন্য আমি সূরা ইখলাস ছাড়বো না, ইমামতি ছেড়ে দেব। নবীজি বলে ভালোবাসার কারণ কি? কি কারণে সূরা ইখলাসকে ভালোবাসো? আরও তো সূরা আছে, এগুলো তো ভালোবাসো, হয়তো একটু কম ভালোবাসো, কিন্তু ইখলাসকে তো বেশি ভালোবাসো, যেটা ছাড়বা না, ইমামতি ছাড়বা কিন্তু ইখলাস ছাড়বা না, কারণ কি? সাহাবী বলে লিআন্না ফিহা সিফাতুর রহমান, লিআন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রহমানের, আমার আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে। এখন যদি সূরা ইখলাসের আল্লাহর গুণ আলোচনা করি, সূরা ইখলাসের তাফসীর করি, সময় হবে না, 95 বয়ান শেষ করতে বলছি, এখানে এটুক শেষ করে দিলাম। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কয় আমার সূরা ইখলাসের মধ্যে রহমানের সিফাত বর্ণনা করা হয়েছে, আমার আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, আমার আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এই জন্য আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর হাবিব তখন বলে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী শুনে রাখো, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে মহব্বত করলেও জান্নাতে যাওয়া যায়। মেরে মোহতারাম দুস্তার বুজার মেলা কথা বলার মন চাইছিল। একজন মানুষ কোরআন না পইরাও সে জান্নাতে যায়, বলতে মন চাইছিল, কিন্তু সময় নাই। পাকিস্তানের ব্যক্তি ছিল, সে কোরআন পড়তে পারতো না, খালি কোরআনের উপর হাত নিত আর বলতো এই বাত সাচ্চা হয়, এই বাত সাচ্চা হয়, এই বাত সাচ্চা হয়, মানে ওনাদের ভাষায় এই কথা সত্য, এই কথা সত্য, এই কথা সত্য, এই কথা বইলাও সে জান্নাতে গেছে। কোরআন পড়তে পারতো না, বিসমিল্লাহ বলতে পারতো না, অজু করে সে খালি কোরআন সামনে নিয়ে প্রত্যেক লাইনের উপর হাত নিত আর কইতো এই কথা সত্য, এই কথা সত্য, বিনিময়ে জান্নাত পেয়েছে। কোরআনকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, এই জন্য আমি বলবো সবাই কোরআন শিখবো, কোরআন শিখবো। মিয়া কোরআন শিখলে পরে লাভ আছে। কোরআন শিখলে প্রতি হরফের বিনিময়ে একটি করে নেকি দান করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা হারফান কিতাবাল্লাহ, মান করা হারফান মিন কিতাবাল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ফাইন্নাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তাকে একটি হাসানা দান করবে, একটা নেকি দান করবে। একটা নেকি কেমন হবে? কয়েকটা নেকি হবে এমন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি এমন হবে বলে 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। একটা নেকি 10টা নেকির সমান, কত বড় হবে একটা নেকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলবো না আলিফ লাম মিম হরফ, একটা হরফ, বরং আমি বলবো ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কয় আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ বলল সে 10 নেকি পাইল, যে ব্যক্তি মিম বলল সে 20 নেকি বলল, যে ব্যক্তি আলিফ লাম মিম লাম বলল সে ব্যক্তি 30 নেকি বলল। প্রত্যেক হরফের বিনিময়ে 10 কইরা নেকি। তাহলে বলেন তো আমাদের
কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার জন্য ইমাম সাহেবের কাছে আসবো তো ইনশাল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবক তোমাদেরকে বলবো, তোমরা আসো, কোরআনের দিকে আসো, ইমাম সাহেবের সোহবতে আসো, আলেমের সোহবতে আসো, কোরআন শিখো। কোরআন তোমার জীবনের মোড় পরিবর্তন করে দিবে, তোমার জান্নাতের রাস্তায় উঠায় দিবে। এই জন্য আমি যুবকদেরকে বলবো, তোমরা কোরআন শিখো। আমি এলাকার বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান আর নিজেরাও কোরআন শিখান। মহিলাদেরকে বলবো, এলাকায় আছে আলেমা আছে, হাফেজা আছে, তাদের কাছে যায়া কোরআন শিখেন, কোরআন শিখেন। প্রতি হরফের বিনিময়ে 10 নেকি পাবেন। আর শিখতে শিখতে, একটু আগেই বলছি, শিখতে শিখতে মরলে পরে কবরের মধ্যে ফেরেশতা কোরআন শিখায়া হাফেজ বানাইয়া ময়দানে মাহশারে হাফেজদের সাথে আপনাকে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। আর বয়োবৃদ্ধ বাবাদেরকে বলবো, ইমাম সাহেবের কাছে আসেন, কোরআন শিখেন। সর্বশেষ কথা হলো, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ও বাবা, যারা কোরআন শিখতেছেন না, কোরআনের উপর আমল করেন না, কোরআন কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াবে, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি কোরআনওয়ালা হয়ে যান, কোরআন শিখনেওয়ালা হয়ে যান, কোরআনের উপর আমল করনেওয়ালা হয়ে যান, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।